এই খাবারটা তোমরা অনেকেই করো, খুবই কমন, কিন্তু তা সত্ত্বেও আমি বানাচ্ছি যখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটু ছানা বানিয়ে নিয়েছিলাম, সেই ছানাটা আলুর সাথে ভালো করে ম্যাশ করে আমি রাখছি। এবারে আমি নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। অল্প বানাবো, পরিমাণটা যার যার মতো। তো আমি একদম সামান্য বানাবো, 8-10টা আমার বড়া হবে। তো এটার মধ্যে আমি ভালো করে শুকনো লঙ্কাগুলোকে একটু পুড়িয়ে নিলাম। এবার আমি দিলাম একটা বড় পেঁয়াজ, সেটাকে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, একদম যাতে কাঁচা কাঁচা না থাকে। ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। তো এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এইবারে আমি এটার মধ্যে দেব এই আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এবার আবার ভালো করে কষাবো। কেননা এই আদা রসুন পেস্টের মধ্যে না ওরা ওই প্রিজারভেটিভ দেয়, তো সেটার একটা অন্যরকম একটা গন্ধ হয়। সেই গন্ধটাকে আমি একদম মানে কি বলবো, গন্ধটাকে সরিয়ে নেব বলে আমি ভালো করে এটাকে ভালো করে পেস্ট করে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এটার মধ্যে আমি দেব ধনেপাতা। তো এই যে ধনেপাতাটা আমরা জেনারেলি বাঙালিরা পরে দিই, তো এইটা আমি শিখেছি আমি যখন এমপিতে থাকতাম মধ্যপ্রদেশে, তখন দেখতাম ওরা তেলে ধনেপাতা দেয়, আর সেটাতে না একটা অন্যরকম স্বাদ আসে। তো অনেকেই হয়তো তোমরা দাও, তা সত্ত্বেও ভাবলাম ছোটোখাটো কয়েকটা মানে যেগুলো আমি করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ধনেপাতাটা দিলাম, দিয়ে আবার ভালো করে মিনিট 2 মতো পুরো ব্যাপারটাকে কষিয়ে নিলাম। অলরেডি যে পেস্টটা আমি চাইছিলাম সেটার গন্ধটা বেরিয়ে এসছে। তো লবণ দিয়েছি, প্রত্যেকটা স্টেপে একটু একটু করে লবণ দিলে লবণটা বাড়ার আর কোনো সম্ভাবনা থাকে না। তো অল্প অল্প করে লবণ আমি প্রত্যেকটা স্টেপেই দিয়ে নিয়েছি। আর যে ছানার থেকে জলটা বেরিয়েছিল সেইটা দিয়ে শর্মিলা একটু ময়দাটা মেখে রাখছে। আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম সেটা দিলাম ওটার আলু আর ছানার মধ্যে, আর দিলাম যেটা ধনেপাতা পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আমি করেছি সেটা থেকে 1 থেকে 1.5 চামচ মতো এটার মধ্যে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে হাতে গুঁড়িয়ে নেব। দিয়ে এটাকে মুসুর ডাল বাটা, বেশি নয় অল্প, আমি যতটুকু দিয়েছি তাতে 1 চামচ মতো দিলেই যথেষ্ট। দিয়ে আমি ভালো করে এটার মধ্যে বাইন্ডিংয়ের ময়দা বা বেসন দেওয়া যেতে পারে, আমি দিইনি। তো এটাকে ভালো করে শুকনো শুকনো করে আমি এবার পাকোড়ার সাইডে গড়ে নেব। এই যে পাকোড়াগুলো না, এইগুলো এমনিতেই তেলে ভালো করে ভেজে চায়ের সাথে খাওয়া যায়, এত টেস্ট হয়। কেননা ওই যে মশলাটা আমি মিশিয়েছি না, ওটার একটা অসম্ভব সুন্দর একটা নিজস্ব একটা টেস্ট থাকে। তো সেটাকে আমি ভালো করে এবার আমি পকোড়া করে নিয়েছি। গোটা 10 মতো, হয়তো গোটা 12 মতো বেরোবে, এর বেশি নয়। এবারে আমি আলু সিদ্ধ আমার কড়াই থাকে, আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, সে আলু আমি বড় বড় 2টো সিদ্ধ আলু আমি ভালো করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তেলের মধ্যেই ভালো করে কষিয়ে ওটা সরিয়ে নিয়েছি। এইবার আমি ওই তেলের মধ্যেই আমি ওই পাকোড়াগুলোকে মানে বড়াগুলোকে ভালো করে এবার এদিক ওদিক করে ভেজে নেব। খুব বেশি পোড়াবও না, আবার খুব বেশি কাঁচা কাঁচাও থাকবে না, কেননা ভিতরে যে মশলাটা দিয়েছিলাম সেটা তো রেডি করাই আছে, কাজেই খুব বেশি ভাজা লাগবে না। একটু তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে লাগে, তার কারণ আমার মেয়ে যদি একটু ছানার গন্ধ পায় ও ভালোবাসে না, তো আমি একটু বেশি ভাজবো। কিন্তু নর্মাল মানে সকালের জন্য বলছি যে বেশি ভাজার দরকার হয় না, কেননা ভিতরে মশলাটা একদম রেডি করা, অল্প ভাজলেই হবে। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে নেব, নিয়ে আমি গ্রেভিটা বানাবো। গ্রেভিতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আমি ব্যবহার করব। তো একটু পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটাকে একটু ভালো করে পুড়িয়ে নিয়ে এবারে এটার মধ্যে আমি ওই যেটা মশলাটা আমি করে রেখেছিলাম, একটা গোটা পেঁয়াজ, ধনেপাতা আর আদা রসুন পেস্ট দিয়ে সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা তো রেডি করাই ছিল, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে
সামান্য একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে। প্রত্যেকটা স্টেপে সামান্য সামান্য করে লবণ দিয়ে দিলে না বেশ সুবিধা হয়। এটা হাত থেকে এক হাতে ক্যামেরা বলে নামাতে পারছি না, তো আমি ক্যামেরাটাকে সরিয়ে এটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এটা যেহেতু রেডি করাই আছে, মিনিট খানেক নাড়াচাড়া করলেই যথেষ্ট। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটার মধ্যে হলুদ আর আমি দেবো না, যারা হলুদের রঙটা পছন্দ করো তারা দিতে পারো, বা কাশ্মীরি মির্চ দেওয়া যেতে পারে, আমি আর দেবো না। যেটা দেবো, যেটা এনহ্যান্স করবে এটাকে, সেটা হচ্ছে শুদ্ধ ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা আমি বাড়িতে ক্রাশ মানে একদম বাড়িতেই করে রাখি। একটু লবণ দেব, আর একটু চিনি দেব, আর ওই ধনেটা একটু ধনে গুঁড়োটা খালি দেবো। এটার মধ্যে গরম মশলা টশলা কিচ্ছু পড়বে না, কারণ এটার নিজস্ব একটা সুন্দর ওই ধনেটা পড়াতে না, ওই মশলা টশলাগুলো নিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আসবে ওই এই খাবারটার, ওটাই স্পেশালিটি। তো আমি না এর আগে ধনেটা আমি দেখাতে পারিনি, কেননা ধনেটা আমি যে পেস্টটা ব্যবহার করেছিলাম, ওই যেটা আমি করে রেখেছিলাম, কষিয়ে রেখেছিলাম মশলাটা, ওটার মধ্যেই আমি বেশ খানিকটা ধনে, মানে 1 চামচ মতো ধনে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু এটা, কেউ যদি আর একটু গ্রেভিটা কম চায় তাহলে জল একটু কম মেলাবে। আমার একটু গ্রেভিটা দরকার, তো আমি একটু জল বেশি দিয়েছি। আমার এটা মোটামুটি 1-2 ফুটেই আমার হয়ে যাবে। আর ওপর থেকে আমি যে ছানার যে বলগুলো, ছানা ডালের যে বলগুলো আমি রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। নাড়াবো না বেশি, আমি এটা নামিয়ে একটু ঘি দেব আর চাপা দিয়ে রাখবো, তাহলে এমনিতেই গ্রেভিটা টেনে নেবে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, খুব একদম থাকবে না। আর গ্রেভিটা খুব সুন্দর ঢুকেও যাবে বড়াগুলোর মধ্যে। আর এটা যদি আমি নাড়াতে থাকি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ঘিটা বাড়ন্ত, তো ঠাকুরঘর থেকে ঘিয়ের প্যাকেটটা দেখলাম, আনতে গিয়ে দেখলাম ঠাকুরঘরের ঘিটাও একটুখানি বাড়ন্তর দিকে, তো ঘি নামাতে হবে। তো এই ঘিটা দিয়ে, ঠাকুরঘরের ঘি বলে কথা, দিয়ে আমি